সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কি কি করব থাকছে আজকের ভিডিওতে। হে এভরিওয়ান, ইটস মি তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকাল থেকেই শুরু করা যায়। প্রথমে তো ঘুম থেকে উঠেই আমি আগে জানলাটা খুলে নিছি। আর জানলাটা খুললে কি সুন্দর একটা হাওয়া আসে, অনেক বেশি ভালো লাগে। আর মিষ্টি মিষ্টি একটা রোদ। যাই হোক, এরপরে তো আমি চলে গেলাম বাহিরে। বাহিরে যেয়ে তো আগে চুলটা আঁচড়িয়ে নিলাম। আসলে মাথাটা যদি আঁচড়ানো থাকে, মাথাটা ঠিকঠাক মতন বাঁধা থাকলে চুলটা কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমার রুমে দুইটা জানলা, আমি একটা জানলাই খুলি আর একটা জানলা দেওয়াই থাকে। ওইটা আর খোলা লাগে না, এর জন্য আর খুলি না। এরপরে আমি মশারিটা উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি আমার যে খাট, তারপরে যে টি টেবিল, এগুলো না আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে একটু ধুলা পড়ে যায়, যার কারণে প্রতিদিন একটু একটু মুছে রাখলে আর কি ভালো হয়। এরপর তো বাবুর খেতাগুলো না আমি সবকিছু এই তো করে রাখলাম। এরপরে আমি বিছনাটা ভালোভাবে পরিষ্কার, এরপরে কম্বলটা ভাঁজ করে নিছে। আসলে শীত না যাওয়া পর্যন্ত কম্বল থাকবেই। বিছনা পাত্তিও অনেক হয়ে যায়, যতদিন না শীত যাবে ততদিন। যেহেতু আমার খাটটা নতুন নেওয়া হয়েছে, আমরা ম্যাট্রেস এখনো নিইনি, তো খুব শিগগিরই একটা ম্যাট্রেসও নিয়ে নেবো। এরপর তো বিছনাটা আমি ঝাড়িয়ে নিছি। আসলে অনেক ধুলাবালু হয়ে গেছে, এর জন্য ভালোভাবে আমি ঝেড়ে নিছি। এই তো আমার ফার্নিচার গুলো আমি মুছে নিছি। প্রতিদিন সকাল হতে কিন্তু এই সব কাজই আমার থাকে। রেগুলার এই একই কাজ আমি করতি। আর সকালে উঠে কিন্তু আগে বাবুকে আমি রেডি করে দিয়েছি ওর দাদির কাছে। আর বাবু তো রোদ খাইতে দাদির সাথে একটু বাইরে গেছে। যতক্ষণ বাবু আম্মুর কাছে থাকে ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই। এরপর তো বাবুর খেতা কাপড় গুলো ধুয়ে দিলাম, ধুয়ে লেড়ে দিয়ে আসছি। ধোয়া পালার কাজটা রোদ থাকতে থাকতে করার চেষ্টা করি। এরপর তো আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি এক গ্লাস পানি খেয়ে নেব। আর এই পানিটা আমি খালি পেটে খাওয়ার চেষ্টা করি। তো এত কাজ করলে তো খালি পেটে পানি খেতেই হবে, গলাটা তো শুকিয়ে যায়। তো যাই হোক, মেয়েকে বললাম এক গ্লাস পানি দেওয়ার জন্য, তো তো এক গ্লাস পানি দিল। এরপরে কিন্তু আমি ব্রাশ করতে যাব। আর এই ব্রাশটা আমি জানলা দিয়ে দেখতেছি আর ব্রাশটা করে নিছি। এরপরে তো একটু এই যে ব্রাশ করা শেষ, আমি ফেস ওয়াশ নিয়ে নিলাম মুখটা ক্লিন করার জন্য। এরপরে তো আমি মুখটা ভালোভাবে ক্লিন করে নিলাম। তারপরে ব্রাশ করা তো শেষ। এরপর তো আমার মেয়ে আমার জন্য একটা ফুল নিয়ে আসছিল। যাই হোক, ফুলটা এতে রেখে দিলাম। এরপরে যাব আমি একটু সিরাম দেব, কারণ যেহেতু বাহিরে অনেক রোদ, আবার লার্কি চুলায় রান্না করি বসে বসে। আর স্কিন কেয়ার তো এখন নেওয়াই হয় না। তো যাই হোক, এরপর আমি একটু ফেয়ার এন্ড লাভলি দিলাম। এরপর চাষির মতন হয়ে গেছে পুরো আমার ঠোঁট, তাই একটু টমেটো দিয়ে দিলাম। যাই হোক, এরপর আমি এই যে সকালের খাবার খেতে চলে আসছি। আর এখানে মিষ্টি কুমড়া ভাজি ছিল আর আলু ভর্তা। মিষ্টি কুমড়া ভাজি আর আলু ভর্তা দিয়ে সকালে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর গরম গরম ভাত, সবকিছুই গরম গরম। আর এই রান্নাটা আব্বু আম্মুই রান্না করছে। তো যাই হোক, তার দেখানো হয় নাই, কারণ তারা তো অনেক সকালে উঠে রান্নাটা করে নেয়। আর আমি একটু বেলা করেই উঠি। এরপরে খেতে খেতে আমার মেয়ে বলতেছিল যে আম্মু আজকে ফ্রাইড রাইস বানাবা আর মুরগির মাংস রান্না করবা। তো ছেলে মেয়ে খেতে চাইলে তো নাও করা যায় না। যাই হোক, এবার তো আমি সবকিছু কেটে নিচ্ছি। আমার মেয়ে তো মাংসের সাথে আলু খেতে অনেক বেশি ভালোবাসে, তাই মাংসের সাথে বেশি করে আলু দিয়ে দিয়েছে। ওই মাংসের সাথে আলুটা দিয়েছে যে আম্মু এই পরিমাণের আলু দেবা, মাংসের সাথে নাকি আলু খেতেই বেশি ভালো লাগে। তো আমি নতুন আলু এর জন্য একটু ভেজে নিলাম। আর আমি কিন্তু কাবাব বানিয়েছি, যেহেতু ফ্রাইড রাইস বানাবো এর জন্য। আর ফ্রাইড রাইসে দেওয়ার মতন কিন্তু গাজর ছিল না। আর যেই সবজিগুলো ছিল হাতের কাছে, আমি সেইগুলো দিয়ে বানিয়েছি। সাথে টমেটোর সালাদ বানিয়েছি। আর এখানে তো মুরগির মাংস রান্না করা শেষ। এবার খাওয়া দাওয়ার পালা। গাজর নাই, তাতে কি হয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে আমি গাজরের কাজটা চালিয়ে নিয়েছি। যাই হোক, আর ফ্রাইড রাইসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে এই যে কাবাব, যেটা এটা খেতে দারুণ হয়েছে। আব্বু তো কাবাব দিয়েই শুধু খেয়ে নিছে ফ্রাইড রাইস। যাই হোক, মেয়েও বলছে অনেক বেশি নাকি ভালো হয়েছে। তো শুনেও অনেক বেশি ভালো লাগছে। আসলে খাওয়ার পরে যদি কেউ বলে যে ভালো হয়েছে, তো অনেক বেশি ভালো লাগে। ভাতটাও কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছিল। তো সবাই তো আমরা একবারে খেতে বসে গেছি। এরপরে তো এই তো আমি আব্বার পা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো সকাল থেকে একদম দুপুর পর্যন্ত অনেক ভিডিও নেওয়াই হয় না। আসলে অনেক কাজ কাম থাকে একটা সংসারে, কম কাজ। আমরা যারা মনে করি সংসারে কোনো কাজই নেই, শুধু শুধু কি কাজ, ঘরে ঘরে তো কোনো কাজই নেই। আসলে না, সকাল হতে একদম সন্ধ্যা পর্যন্ত বোঝা যায় যে কি কাজ থাকে। তো সন্ধ্যা হলেই
কিছু না কিছু খেতে ইচ্ছে করে, অনেক বেশি ক্ষুধা লাগে। আজকে আর তেমন কোনো নাস্তা বানাই নাই, আজকে শুধু মুড়ি মাখাই খেয়ে নিচ্ছি। বেশি করেই মাখিয়েছিলাম, আব্বু আম্মুকে দিয়ে আসছি। এখানে তো আমরা তিনজনে মিলে খেয়ে নিচ্ছি, আর ওইদিকে তো আব্বু আর আম্মু খাচ্ছে। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।